হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমাদের প্রবলেম হলো এম ও এম ভরের দুটি বস্তুকণা ডি দূরত্ব ব্যবধানে আছে, পারস্পরিক মহাকর্ষ বলের প্রভাবে এরা কত সময় পর মিলিত হবে। মানে কোশ্চেনটা হলো, এই একটা এম ভর আর এই একটা ক্যাপিটাল এম ভর, এরা পরস্পর ডি দূরত্বে আছে। এই এম বলের উপরে একটা ফোর্স, মহাকর্ষ ফোর্স এইদিকে ক্রিয়া করতেছে, আর এই এম বলের উপরে মহাকর্ষ ফোর্স এইদিকে ক্রিয়া করতেছে। পরে কি হবে, এই এম ভর এদিকে গতিশীল হবে আর এই ক্যাপিটাল এম ভর এদিকে গতিশীল হবে। পরে একটা অবস্থানে এরা মিলিত হবে। কতক্ষণ পর এরা মিলিত হবে এটা বলে দিছে, এবং এদের প্রাথমিক বেগ শূন্য। এরা স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করছে। এখন এই একটা যদি আমরা সিস্টেম কল্পনা করি, টোটাল একটা সিস্টেম কল্পনা করি, সিস্টেমে মোট ফোর্স কত, এদিকে হচ্ছে একটা ফোর্স, এদিকে একটা ফোর্স, মানে নিট ফোর্স জিরো। কারণ পরস্পরকে নালিফাই করে দিচ্ছে, একটা ফোর্স এইদিকে একটা ফোর্স এদিকে, সমান ফোর্স জি এম এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাইলে একটা সিস্টেমে যদি নিট ফোর্স শূন্য হয়, তাহলে তার ভরকেন্দ্রের ত্বরণ শূন্য হয়। মানে কোনো একটা সিস্টেমে যদি কোনো বাহ্যিক বল প্রয়োগ করা না হয় বা সিস্টেমের নিজস্ব কোনো বল না থাকে, তাহলে বস্তুটি যে অবস্থানে আছে ওই অবস্থানে থাকে। এখানে বস্তু বলতে তাদের ভরকেন্দ্র, একটা ভরকেন্দ্র থাকে না, প্রতিটা সিস্টেমে একটা ভরকেন্দ্র থাকে। ধরি এখানে সেন্টার অফ মাস এই সি পয়েন্টে, সেন্টার অফ মাস এই অবস্থানে ছিল ইনিশিয়ালি স্থির। যেহেতু ইনিশিয়ালি স্থির ছিল, সেন্টার অফ মাস ইনিশিয়ালি এখানে স্থির ছিল, যেহেতু নিট ফোর্স শূন্য, মানে ত্বরণ নাই, তার মানে কোনো বস্তুর উপর বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে বস্তুটা স্থিরই থাকবে। তাহলে সিস্টেমের ভরকেন্দ্র স্থিরই থাকবে। মানে সিস্টেমের ভরকেন্দ্রে এসে দুইটা মিলিত হবে, সি পয়েন্টে মিলিত হবে। এখন সি পয়েন্ট কত দূরে? আমরা জানি ভরকেন্দ্র সমান কি, ভরকেন্দ্র এক্স অক্ষ বরাবর ভরকেন্দ্র হয় m1 x1 প্লাস m2 x2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এখন এটা যদি মূল বিন্দু ধরি, এক্স অক্ষ ওয়াই অক্ষ কল্পনা করি, তাইলে এটা এ, এটা বি, এর মাঝখানে এটা সি, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাইলে এসি কত হবে? এসি মানে এক্স, এসি ইকুয়াল টু, এটা তো মূল বিন্দু তো 0,0 পয়েন্ট, এটাতে 0,0 পয়েন্ট হয়, তাহলে এটার ভর হয়েছে এম, এম ইন্টু 0 প্লাস ক্যাপিটাল এম ইন্টু ডি, এটার স্থানাঙ্ক d,0 ডিভাইডেড বাই এম প্লাস এম। সুতরাং এসি ইকুয়াল টু এম ডি ডিভাইডেড বাই এম প্লাস এম। এখন এখানের যে গ্র্যাভিটি ফোর্সটা কি হবে? এফ ইকুয়াল টু ইনিশিয়ালি জি এম এম বাই ডি স্কয়ার। এখানে দেখতেছি এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে ডি। যখন এম বস্তুটি এদিকে চলে আসবে এবং এই এম বস্তুটি এদিকে চলে আসবে, মধ্যবর্তী দূরত্ব প্রতিনিয়ত কমতে থাকবে। তার মানে এফ এখানে ভ্যারিয়েবল ফোর্স। এখানে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এইসব সূত্র ইউজ করা যাবে না। এখন ধরি আমরা একটা কেস ধরি এম বস্তুটি এক্স দূরত্বে চলে আসছে, এখানে একটা এক্স দূরত্ব চলে আসছে। এটা আমাকে ধরি নতুন অবস্থান এ ড্যাশ, এম বস্তুটির নতুন অবস্থান এ ড্যাশ। একটা পয়েন্ট ম্যাচ ধরি যাতে আমাদের সুবিধা হয়। নতুন অবস্থান এটা হচ্ছে এ ড্যাশ, এম ভরের বস্তুটির নতুন অবস্থান, এবং এটা হচ্ছে বি ড্যাশ, ক্যাপিটাল এম ভরের বস্তুটির নতুন অবস্থান। মানে এটা গতিশীল হওয়ার পরে ইনিশিয়ালি ছিল এইটা এ পয়েন্ট এবং ইনিশিয়ালি ছিল বি পয়েন্ট। এখন আমি ধরে নেই এম ভরের বস্তুটি এক্স দূরত্বে চলে গেছে। আমরা ধরে নেই এম ভরের বস্তুটি এক্স দূরত্বে চলে গেছে এবং আমাদের সেন্টার অফ ম্যাস এর দিকে অগ্রসর হচ্ছে। এখানে সি পয়েন্ট ছিল, এখানে এই অবস্থায় যে সি পয়েন্ট ছিল, ও তো এখানে সি পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে এম ভরের বস্তুটি, এবং এই এম ভরের বস্তুটিও সি পয়েন্টের দিকে অগ্রসর হচ্ছে। মানে এখান থেকে ওই দিকে গতিশীল, এখান থেকে এইদিকে গতিশীল। এখন যেহেতু আমাদের এসি ছিল কত, এসি ছিল আমাদের এম ডি ডিভাইড বাই এম প্লাস এম, সুতরাং এ ড্যাশ সি আমাদের এইটুকু কত হবে? এইটুকু হবে এম ডি ডিভাইড বাই এম প্লাস এম মাইনাস এক্স।
এখন আমি ধরে নেই এদের মধ্যবর্তী দূরত্ব যখন স্মল এমটি এক্স দূরত্বে আসছে তখন আমি ধরে নেই এম আর এম এর মধ্যবর্তী দূরত্ব এক্স ড্যাশ। এখানে এক্স ড্যাশ বের করবো, কারণ আমরা ফোর্স অ্যানালাইসিস করব। ফোর্স অ্যানালাইসিস করতে হলে কোনো একটা অবস্থানে তাদের মধ্যবর্তী দূরত্ব লাগবে। এখন সেন্টার অফ ম্যাস তো স্থিরই থাকবে যেহেতু নিট ফোর্স শূন্য। প্রাথমিক অবস্থায় সি পয়েন্ট যা ছিল গতিশীল হওয়ার পরেও তাই থাকবে এবং এখানেই মিলিত হবে। সুতরাং আমাদের সেন্টার অফ ম্যাস এ ড্যাশ সি, নতুন অবস্থায় সেন্টার অফ ম্যাস এ ড্যাশ সি, তখন এটা 0 0 পয়েন্ট ধরি, এটা 0 0 পয়েন্ট, এটা হচ্ছে এক্স ড্যাশ 0 পয়েন্ট, হ্যাঁ এক্স ড্যাশ দূরত্ব। তাহলে কি হবে, এম ইন্টু 0 প্লাস এম এক্স ড্যাশ ডিভাইড বাই এম প্লাস স্মল এম। এটা আসছি আমরা কি পাইছি, এই তো এটা এম ডি ডিভাইডেড বাই এম প্লাস এম মাইনাস এক্স ইকুয়াল টু এম এক্স ড্যাশ ডিভাইডেড বাই এম প্লাস এম। এখন এখান থেকে এক্স ড্যাশ বের করব, লসাগু নিয়ে কাটাকাটি করলে এক্স ড্যাশ ইকুয়াল টু আসে আমাদের এম ডি মাইনাস এম প্লাস স্মল এম এক্স ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এখন এই যে নতুন অবস্থায় এম বলের উপর ফোর্স আছে এফ ফোর্স। নতুন অবস্থায় এম বলের উপরে ফোর্স আছে এফ ফোর্স। সেই এফ ফোর্স কি হবে, এফ ইকুয়াল টু জি এম এম ডিভাইডেড বাই, তখন তাদের মধ্যবর্তী দূরত্ব ছিল এক্স ড্যাশ স্কোয়ার। এখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সটা হয়েছে আমাদের এই এম স্মল এম ভরের উপরে যে এই ফোর্সটা। সুতরাং আমরা কি লিখতে পারি, এফ ইকুয়াল টু এম এ ইকুয়াল টু জি এম ক্যাপিটাল এম এক্স ড্যাশ স্কোয়ার, এম এম ক্যান্সেল, বা এ ইকুয়াল টু জি এম ডিভাইডেড বাই এক্স ড্যাশ ইকুয়াল টু কত, ক্যাপিটাল এম মাইনাস এম প্লাস স্মল এম এক্স তার হোল স্কোয়ার, এবং এই এম স্কোয়ার নিচে উপরে উঠে গেছে। এখন একটা কাজ করব, এ ইকুয়াল টু কি লেখা যায়, যেটা ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন ডিবি বাই ডিটি ইকুয়াল টু জি এম কিউব ইন্টু 1 বাই এম ডি মাইনাস এম প্লাস এম এক্স তার হোল স্কোয়ার, বা ডিবি বাই ডিটি। এখন এখানে আছে এক্স এর সাপেক্ষে একটা ফাংশন, এখানে আমার টি, সুতরাং এক্স এর একটা ফাংশন আনতে হবে। এক্স এর ফাংশন কিভাবে আনবো, সরি এক্স এর ফাংশন আছে, যেন এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করার জন্য ডিএক্স আনতে হবে। ডিএক্স ডিবি বাই ডিটি ইন্টু ডিএক্স বাম ও ডান পক্ষে ডিএক্স দ্বারা গুণ করলাম। ডিএক্স বাই ডিটি ইকুয়াল টু ভি, ভি ডিভি ইকুয়াল টু জি এম কিউব ডিএক্স ডিভাইডেড বাই এম ডি মাইনাস এম প্লাস এম এক্স তার হোল স্কোয়ার। এখন আমরা ইন্টিগ্রেশন করব জি এম কিউব তো ধ্রুবক তাই বাইরে আনবো। ইন্টিগ্রেশন করব, ইনিশিয়ালি তাদের বেগ ছিল 0, প্রাথমিক অবস্থায় তাদের বেগ ছিল 0, মানে এম ভরে স্মল এম ভরে, আমরা স্মল এমকে অ্যানালাইসিস করতেছি এটাকে। ইনিশিয়ালি এই অবস্থানে তার ভি ছিল 0 এবং এই অবস্থানে তার এক্স ছিল 0। যখন এই এ ড্যাশ পয়েন্টে আসছে তখন তার সরণ হয়েছে ডিএক্স, এক্স এর হচ্ছে এক্স মান, এবং বেগ কত, বেগ ধরি আমরা ভি। যখন সে এই এ ড্যাশ অবস্থানে আসছে তখন আমি ধরে নিই বেগ ভি এবং তার পজিশন তো এক্স, বা ভি স্কোয়ার বাই 2 ইকুয়াল টু জি এম কিউব, এবং এর পাওয়ার -2, দ্যাট মিন্স -1, এর পাওয়ার হয়ে যাবে এম ডি মাইনাস এম প্লাস এম এক্স, পাওয়ার -1 -2 + 1 ইন্টু -1 দ্বারা গুণ
এবং এম প্লাস এম থাকবে, এবং পাওয়ার যেহেতু -1 ছিল সে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এবং এটার লিমিট 0 থেকে x, এটা 0 থেকে v। এখন এখানে লিমিট বসাই দিলে বি স্কয়ার ইকুয়াল টু 2 এই পাশে চলে যাবে 2g m কিউব m প্লাস স্মল m, অ্যান্ড এখানে একবার x বসাবো একবার 0 বসাবো, তাহলে আসবে 1/md মাইনাস m প্লাস স্মল m x মাইনাস 1/0 বসালে md। এটা আসে। এখন v ইকুয়াল টু কি লেখা যায়, একটু পরে এটুকু আলাদা লিখি, 2g m কিউব ডিভাইডেড বাই m প্লাস m ইন্টু রুট ওভার এটা 1/md মাইনাস M প্লাস স্মল m x মাইনাস 1/md। এটা আসে। এখন v ইকুয়াল টু কি লেখা যায়, v ইকুয়াল টু লেখা যায় dx বাই dt, v ইকুয়াল টু লেখা যায় dx বাই dt ইকুয়াল টু রুট ওভার 2g m কিউব m প্লাস m রুট ওভার 1/md মাইনাস m প্লাস m x মাইনাস 1/md। এখন আমাকে নির্ণয় করতে বলছে টাইম, সুতরাং ডিটি একটা ফাংশন, ডিটি পেয়ে গেছি, এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা টাইম পেয়ে যাব। এখন এটাকে কিভাবে ইন্টিগ্রেশন করব, ডিএক্স এর নিচে এক্স আনতে হবে, এক্স এর ফাংশন হচ্ছে এটা, এই এক্স এর ফাংশনটা ডিএক্স এর নিচে আনি আমরা, ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1/md মাইনাস m প্লাস m x মাইনাস 1/md ইকুয়াল টু রুট ওভার 2gm হোল কিউব m প্লাস m অ্যান্ড dt এই পাশে চলে যাবে। এখন লিমিট কি হবে, লিমিট যখন টাইম 0, ইনিশিয়ালি যখন এখান থেকে শুরু হয়েছে, এ পয়েন্ট থেকে শুরু হয়েছে গতিটা, যখন টাইম 0 তখন এক্স এর লিমিট কত, এক্স এর লিমিটও 0। যখন টাইম টি সময়, ধরি টি সময় লাগবে, সি পয়েন্টে আসছে ধরি সংঘর্ষ হতে বা মিলিত হতে টি সময় লাগবে, এই টি ধরলাম, এই টি সময়ে তার এক্স কত হবে, টি সময়ে এক্স হচ্ছে কত, এ থেকে যত দূরে যাবে, টি সময় এক্স এর লিমিট কত হবে, এসি, এক্স এর লিমিট হবে এসি, এসি কত, এসি ইকুয়াল টু আমরা পেয়েছি এমডি ডিভাইডেড বাই এম প্লাস এম, এই তো ক্যাপিটাল এমডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম। এখন এই ইন্টিগ্রাল সলভ করতে হবে আমার। এখন আগে আমরা বাম পক্ষ সলভ করি, বাম পক্ষে ছিল 0 থেকে ক্যাপিটাল এমডি ডিভাইডেড বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম অ্যান্ড ডিএক্স ডিভাইডেড বাই রুট ওভার 1/capital MD minus capital M plus small m x minus 1/capital M d। এই ইন্টিগ্রাল সলভ করতে হবে। এখন আমি আমার সুবিধার জন্য MD ক্যাপিটাল MD ইকুয়াল টু A অ্যান্ড M প্লাস স্মল m ইকুয়াল টু B ধরে নেই, তাইলে এই ইন্টিগ্রেশনটা কি আসে, 0 থেকে MD মানে হচ্ছে A ডিভাইড বাই B dx root over 1 divided by md equal to a minus bx minus 1/a। এখন আমাকে এইটা সলভ করতে হবে। এটা কিভাবে সলভ করব, 0 থেকে a ডিভাইডেড বাই b dx লসাগু নিলে a ইন্টু a মাইনাস bx, a মাইনাস a প্লাস bx তার রুট এ ক্যান্সেল বা 0 থেকে a বাই বি, রুট ওভার লবটা হরে চলে যাবে, a ইন্টু a মাইনাস bx ডিভাইডেড বাই bx dx। এখন এটা সলভ করতে হবে, এটা সলভ করার জন্য আমরা ত্রিকোণমিতি ইউজ করব।
এখন এর রুট উঠানোর জন্য একটা ত্রিকোণমিতির ফাংশন আনতে হবে। এখানে এ আছে, সুতরাং বি এক্স ইকুয়াল টু যদি আমরা এ সাইন স্কোয়ার থিটা ধরি, তাহলে এ কমন নিলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কজ স্কোয়ার থিটা, রুট উঠে গেলে কস থিটা থাকবে। তার মানে আমি বি এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা একটু ধরবো, বা এক্স ইকুয়াল টু এ বাই বি সাইন স্কোয়ার থিটা। এখান থেকে ডি এক্স ইকুয়াল টু এ বাই বি টু সাইন থিটা কস থিটা ডি থিটা। এখন এখান থেকে আমি পাবো 0 থেকে এ বাই বি রুট ওভার এ ইন্টু এ মাইনাস বি এক্স ইকুয়াল টু এ সাইন স্কোয়ার থিটা, এ সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই বি এক্স ইকুয়াল টু a sin square theta and dx equal to a by b 2 sin theta cos theta d theta। এখানে লিমিট কি হবে? লিমিট তো হবে থিটা এর লিমিট। এখান থেকে আমরা পাই sin theta equal to root over bx by a। এখন যখন আমাদের এক্স এর লিমিট 0 ছিল, এক্স 0 বসালে সাইন থিটা ইকুয়াল টু 0 মানে থিটা ইকুয়াল টু 0 আসে। ঠিক আছে, যখন আমাদের এক্স এর মান এ বাই বি হয়, এক্স এর মান এ বাই বি যদি হয়, তাহলে কাটাকাটি যায়, সাইন থিটা ইকুয়াল টু 1 হয়, তখন এর লিমিট হবে পাই বাই 2। সাইন ইনভার্স 1 মানে পাই বাই 2। এখন এখান থেকে পাই এ ক্যান্সেল, 0 থেকে পাই বাই 2। এখানে যদি রুট এ কমন নেই, রুট এ কমন নিলে রুট 1 মানে সাইন স্কোয়ার থিটা মানে কস থিটা, আর নিচে সাইন স্কোয়ার থিটা রুট উঠে গেলে সাইন থিটা, আর এ বাই বি তো থাকলো, অ্যান্ড 2 সাইন থিটা কস থিটা ডি থিটা। সাইন থিটা ক্যান্সেল, এখান থেকে 0 থেকে পাই বাই 2 অ্যান্ড এ পাওয়ার 1 এবং এ এর পাওয়ার রুট এ মানে এ এর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই বি ইন্টু 2 কজ স্কোয়ার থিটা। 2 কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস কস 2 থিটা ডি থিটা। এখান থেকে আমরা পাই এ এর পাওয়ার 3/2 বাই বি ইন্টু থিটা প্লাস সাইন 2 থিটা বাই 2। এটা লিমিট বসাবো 0 থেকে পাই বাই 2। এখান থেকে পাই এ এর পাওয়ার 3/2 বাই বি ইন্টু পাই বাই 2 বসালে সাইন পাই মানে 0 অ্যান্ড 0 বসালে সাইন 0 0, সুতরাং পাই বাই 2 পাই। এখানে পাই পাই এ এর পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 2b। ইন্টিগ্রেশনের সলিউশন হয়ে গেছে আমাদের। সুতরাং আমাদের সলিউশন পাই এ কিউব ডিভাইডেড বাই 2b, এটা ইকুয়াল টু পাই এ কিউব ডিভাইডেড বাই 2b। এখন এখানে আমরা কি ধরছিলাম? এ ধরছিলাম এমডি এবং বি ধরছিলাম এম প্লাস এম। তাইলে আমাদের যে ইন্টিগ্রেশন ইকুয়েশন আসছিল, এই যে বাম পক্ষে যে আমাদের ইন্টিগ্রেশনের ইকুয়েশন আসছে, সেই ইন্টিগ্রেশনের ইকুয়েশনের সলভ হিসেবে আমরা লিখতে পারি এখান থেকে, বা এটা ছিল পাই এ কিউব বাই 2b, পাই এ কিউব বাই 2b, পাই ইন্টু এ কিউব বাই 2b। এ ধরছিলাম আমরা এমডি, এম ডি কিউব ডিভাইডেড বাই 2b, বি ধরছিলাম এম প্লাস এম, 2m প্লাস স্মল এম ইকুয়াল টু এটা রুট ওভার 2g এম কিউব ডিভাইডেড বাই এম প্লাস এম ডিটিকে টি এর লিমিট টি মাইনাস 0 মানে টি। এখন এখান থেকে টি এর মানটা তো পেয়ে গেছি, টি এর মান কাটাকাটি দেওয়ার পরে আমাদের থাকে পাই ডি, সরি আমাদের ছিল পাই এ এর পাওয়ার 3/2 বাই 2b, সুতরাং এমডি এর পাওয়ার 3/2 হবে। এমডি এর পাওয়ার 3/2 হবে। সুতরাং এখান থেকে আমরা টি পাই পাই ডি বাই 2
রুট ওভার ডি ডিভাইডেড বাই 2g m প্লাস m। এটাই অ্যান্সার। অথবা এটা অন্যভাবে লেখা যায় পাই রুট ওভার ডি যদি ভিতরে থাকে ডি স্কোয়ার মানে ডি কিউব ডিভাইডেড বাই 2 ভিতরে গেলে 4 8g m প্লাস m, এভাবেও লেখা যায়। এটা আমাদের মানে সি পয়েন্টে আসতে সংঘর্ষের সময়ের কাল, মানে এ পয়েন্ট থেকে সি পয়েন্টে মানে সেন্টার অফ মাসে স্মল এম এর আসতে যে সময় লাগবে, সি পয়েন্টে ক্যাপিটাল এম এর আসতেও একই সময় লাগবে, এবং সেই সময়টা হয়েছে টি ইকুয়াল টু পাই রুট ওভার ডি কিউব বাই 8g m প্লাস m। থ্যাংকস ফর ওয়াচিং।